আল্লাহ পাক বলেন, তোমরা যারা জমিনের মধ্যে আছো আমার নবীর উম্মত, তোমরা বড় দামি। এই উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ জাত। আমি আল্লাহ তোমাদেরকে এমন এক জাতি বানাইলাম, শ্রেষ্ঠ আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম। আল্লাহ পাক বলেন নাই মুসা নবীর উম্মতেরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ পাক এটা বলেন নাই। ঈসা নবীর উম্মতেরা বড় দামি জাত, আল্লাহ এটা বলেন নাই। ইব্রাহিম নবীর উম্মত বড় দামি জাত, আল্লাহ পাক এটা বলেন নাই। আল্লাহ বলে আবার নবীর যারা উম্মত, এই জমিনের মধ্যে এদের মতো দামি আর কেউ হতে পারে না। আল্লাহ নবী জানায় দেয়, জমিনের মধ্যে আমার উম্মত সব নবীর পরে নবী আসলেন, আমার নবী সব উম্মতের পরে আসলো আমার নবীর উম্মত। আল্লাহ নবী বলেন নাহনুল আখিরুন সাবিকুন, জমিনের মধ্যে সবার পরে আসলাম আমরা, কিন্তু জান্নাতে যাব সবার আগে আমরা। আমাদের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া চিন্তাও করতে পারবে না। আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত বানাইছেন, জান্নাতে দরওয়াজার সামনে দাঁড়ানো, জান্নাতে দারোয়ানকে আল্লাহ পাক বলে দিলেন, এই দারোয়ান, জান্নাতের মধ্যে আমার নবীর আগে আর আমার নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে আসরের ময়দানে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কয় না? হাসরের ময়দানে আল্লাহ নবী উম্মতদের বাইসা বাইসা লইয়া যখন উম্মতদেরকে লইয়া জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যাবে, এবার দারোয়ান বলবে, কি আপনি? কয় না মুহাম্মদ। কয় সঙ্গে কারা? কয় উম্মত। দারোয়ান বলবে, আমি আপনার জন্য দাঁড়ায় আছি। যেদিন আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে আপনার জন্য অপেক্ষায় আমি দরওয়াজায় দাঁড়ানো, কবে আপনি আসবেন উম্মত লয়ে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায়া যাবেন। আজকে আপনি আসছেন, সেই মহেন্দ্র ক্ষণ আমার জীবনে আমার জন্য চলে আসলো। ও উম্মত, এই আখিরি জামানার উম্মত, তোমরাও তো বড় দামি। অন্যান্য নবীর উম্মতেরা আমার দরওয়াজার সামনে আসলো, জান্নাতের দরওয়াজায় আমার পারমিশন নাই, অনুমতি দিয়া জান্নাতের মধ্যে ঢুকাইলাম না। অপেক্ষায় ছিলাম তোমাদের জন্য, তোমাদের নবী সুপারিশ করে জান্নাতের দরওয়াজার সামনে নিয়ে আইলো। এখন আর কোনো চিন্তা নাই, যাও যাও, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দিলাম। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দেনে को तू तैयार है, जो न मंगे उस्त तू बेजार है। আল্লাহ নবী জানায়া দিলেন, তাহলে সব উম্মতের আগে আমরা জান্নাতি উম্মত। শুধু তাই না, আমার মদিনার নবী জানায়া দেয় তোমরা কেমন দামি। আল্লাহ পাক যে জানায়া দিলেন তোমরা দামি, কেমন দামি তোমরা। আর জুয়ান তাকুনু নিসফা আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে সব জান্নাতবাসীরা যাওয়ার পরে যদি হিসাব করা হয় দেখা যাবে জান্নাতবাসীদের মধ্যে 50% উম্মত হলো আমার নবীর উম্মত, বাকি সবাই হলো অন্যান্য নবীর উম্মত। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহর দরবারে আশা করেছি অন্যান্য নবী সব উম্মত জান্নাতের মধ্যে থাকবে 50 ভাগ, কিন্তু আমি নবীর উম্মতই থাকবে একাই 50 ভাগ।
এটা আল্লাহর দরবারে আমি বলেছি। আল্লাহ তো ফিরে দেন নাই। কেন আল্লাহ ফিরায় দেন নাই? অন্যান্য নবীরা যারা আছে সব নবীরা দুনিয়াতেই আল্লাহ পাক ওনাদের পাওয়ার দিয়ে দিলেন একটা দোয়া করার জন্য। এরা জমিনের মধ্যে উম্মতের জন্য সেই দোয়া করে নিলেন। কেউ করলেন রহমতের দোয়া, কেউ করলেন গজবের দোয়া, গজবের বদদোয়া। কিন্তু আল্লাহর নবী কোনো বদদোয়া করেন নাই, উম্মতের জন্য কোনো দোয়াও করেন নাই। উনি এটা রিজার্ভ রেখে দিলেন হাসরের ময়দানের জন্য। আমার মায়ার নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে আমার আল্লাহর দরবারে বলবে, ও দয়ার মালিক, আমি জমিনের মধ্যে আমার দোয়া আমি করি নাই, আমার উম্মতের জন্য এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রিজার্ভ রাখলাম। আজকে তুমি আমাকে সেই পাওয়ার আমার হাতের মধ্যে দাও। আল্লাহ বলবে দিয়ে দিলাম। আল্লাহর নবীকে যখন পাওয়ার দেওয়া হবে, আমার পয়গম্বর বাইসা বাইসা জাহান্নামী উম্মতদের জাহান্নাম থেকে ফিরাইয়া আল্লাহর নবীদের নিয়ে জান্নাতের মধ্যে সবার আগে ঢুকবে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। তাহলে আমরা বড় দামি, বড় শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ দামি কেন? আমরা মুফাসসিরিনে কেরাম বলেন শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো 5টা। উম্মতে মুহাম্মাদি এত পরিমাণে দামি কেন, এত শ্রেষ্ঠত্ব কেন, মর্যাদার লাইনে কেন এরা বড় আগাইয়া? এদের এই 5টা বড় বড় কারণের মাঝে নাম্বার 1 কারণ হলো এই উম্মতে মুহাম্মাদি এত পরিমাণে দামি কেন? নাম্বার 1 জবাব, এদের যে নবী, এরা নবী কারণেই দামি। এদের নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া, মানে আমগো নবী, সব নবীদের নবী। আমগো রসুল মানে সব রসুলদের রসুল। শুধু তাই না, হযরত ইব্রাহিম নবীর লকব হলো খলিলুল্লাহ, আমার পয়গম্বরের লকব হলো হাবিবুল্লাহ। এখন পার্থক্যটা কই? খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হলো আমার রবের বন্ধু। বলে পার্থক্য তো কোথায় নাই, পার্থক্য হলো মেন জায়গায়। যিনি খলিলুল্লাহ তিনি আমার আল্লাহকে পাগল করার জন্য কাজ করে, আর যিনি হাবিবুল্লাহ আমার আল্লাহ নিজেই তার জন্য বড় পাগল। এটা হলো আমার নবীর খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মাঝে পার্থক্য। আল্লাহর নবীর কারণে উম্মত বড় দামি, কারণ নবী বড় দামি। তাহলে উম্মত কেন দামি না? সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের লিডার নবী হওয়ার কারণে আমরা দামি। কেমন দামি জানো? এই বুড়িচঙ্গের মুসলমানেরা মনের কান লাগায় শুই না যাও। মেরাজে নবী গিয়েছেন, অন্য কোন নবী তো মেরাজে যাইতে পারেন নাই। আল্লাহ নবী গিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক যে মেরাজের বয়ান করলেন, অন্য কোন নবীর আল্লাহ নেন নাই। মদিনার নবীর আল্লাহ পাক নবী আল্লাহর দরবারে আবদার জানান নাই, কিন্তু আল্লাহ নবীরে নিয়ে গেলেন, আল্লাহর মোলাকাতে নিয়ে গেলেন। কেউ বলেন নবীজি তো উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রইলেন, কেউ বলেন জিব্রাইল মিকাইল আসলো, আবার কেউ বলেন জিব্রাইল ইসরাফিল, 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। উম্মে হানির ঘর থেকে আমার মায়ার নবীরে উঠাইয়া আমার মায়ার নবীকে নিয়ে গেলেন হেরামের পাশে, নবীরে বসাইলেন। এরপরে নবীর শখকে সদর করলেন, সরহে সদর করলেন আমার নবীরে। সরহে সদর কইরা আমার মায়ার নবীর ওপেন হার্ট সার্জারি করে হৃদয় মোবারকটাকে বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপরে নবী এলো এক পয়গম্বর, আজকে হবে একটা বড় সফর, আর এই সফরের নাম হবে মেরাজ আর ইসরা। একটা হবে সফরের অংশ প্রথম, এরপরে দ্বিতীয়। প্রথমটা হবে আকসা মসজিদ পর্যন্ত, এরপরেটা হবে আরশে মুআল্লা, আল্লাহর সঙ্গে মোলাকাত। আল্লাহ নবীর নিয়ে রওনা। নবীর সামনে বুরাক হাজির। বুরাক আমার নবীর সামনে আসলো। জিবরাইল মিকাইল আমার নবীরে বুরাকের মধ্যে নিল, নবীর সঙ্গে করে লইয়া জমিনের মধ্যে লাস্ট ডেস্টিনেশন বাইতুল আকসা, মসজিদে হারাম থেকে আকসা মসজিদ বরাবর যখন যায়, ওখানে গিয়ে জিবরাইল কয়, নবীজি
দেখেন সামনে একটা মসজিদ দেখা যায়। নবী কয় কোন মসজিদ এটা? কয় আকসা। এটাই আপনার জমিনের মধ্যে লাস্ট ডেস্টিনেশন। এরপরে শুরু হয়ে যাবে আমাদের ঊর্ধ্বমুখী রওনা। আমরা ঊর্ধ্বমুখী হয়ে যাব। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আমরা যাব। আল্লাহর সঙ্গে আপনার মুলাকাত হয়ে যাবে। পয়গম্বর আকসা মসজিদের সামনে নিয়ে আমার মায়ার নবীর বোরাক থেকে নামাইলেন। এরপরে নবীজি ভিতরে ঢুকলেন। আকসা মসজিদের ভিতরে নবীজি যাওয়ার পরে তাকায়া দেখে এই মসজিদের মধ্যে একজন না, দুইজন না, লক্ষ মানুষ দেখা যায়। কেউ কেউ দাঁড়াইয়া, আবার কেউ রুকুর মধ্যে আছে, কেউ সিজদার মধ্যে আছে। আমার মায়ার নবী কয়, ও জিবরাইল ভাই আমার, এখন তো গভীর রাত, এই আকসা মসজিদের মধ্যে এরা কারা? প্রত্যেকে এরা এলো। এরা এই রাতের বেলা কেন এই জায়গার মধ্যে কেউ নামাজে, কেউ কেউ বসে রইল, কেউ সিজদার মধ্যে রইল। এরা কারা? দুনিয়ার সাধারণ লোকেরা এই রাতের বেলা মসজিদে থাকার কথা না। জিবরাইল কয়, আল্লাহ আপনারা এত পরিমাণে দামি বানাইছেন, আপনার মুজিজা দুনিয়ার মানুষে বুঝাইতে যাইয়া আমার আল্লাহ, আপনার মুজিজা বুঝাইতে যাইয়া জমিনের অন্য যত নবী আপনার আগে জমিনের মধ্যে আসলো, সম্মান বাড়ানোর জন্য, মর্যাদা বাড়ানোর জন্য, আপনার জিকির বাড়ানোর জন্য, আপনার স্মরণ বাড়ানোর জন্য, আপনার দাম বাড়ানোর জন্য আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইছেন সব নবীদের আল্লাহ আকসা মসজিদে না হাজির করে দিছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, জিবরাইল জমিনের সব নবীরা আসলো, আমিও এখানে আসলাম। জিবরাইল কয়, নবীজি এখন এই জায়গার মধ্যে আপনার নামাজ আদায় করা লাগবে 2 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করা লাগবে। আমার মায়ার নবী মনে মনে চিন্তা ভাবনা করে নিলেন, এখন তো নামাজ পড়বে, তাহলে ইমাম হয়ে যাবে, মুক্তাদিও হয়ে যাবে, তাহলে আমার অন্যান্য নবীরা, মানে আমার বাবা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম নবী সামনে যাবে, অথবা আদি বাবা হযরত আদম হয়তো উনি সামনে যাবে, হয়তো আমার আগের সিনিয়র নবীরা আমার সামনে যাবে, অন্য কোনো নবীরাও যায় না, আমার নবীও সামনে যায় না। এখন ইমাম কে হয়ে যাবে? কে হয়ে যাবে সামনে? ইমাম কারা হবে? মুক্তাদি। এই বিষয়টা খটকা যখন লেগে গেল, নবীও সামনে যায় না, অন্য নবীরাও আগায় না। হযরত জিবরাইল কয়, ও পয়গম্বর, না না, অন্য কোন নবীরা আপনার সামনে যাবে না, অন্য কোন নবীরা সাহস করে না ইমাম হওয়ার জন্য। আপনারে মুক্তাদি বানাইয়া আল্লাহ পাক যেদিন থেকে আপনারে বানাইছেন, ওদিন থেকে তো আল্লাহ ইমামুল মুরসালিন বানায়া দিছে, রাসূলদের নেতা বানায়া দিছে, নবিয়ুল আম্বিয়া বানায়া দিছে, সব নবীদের লিডার বানায়া দিছে, সব রাসূলদের নবী আপনারে আল্লাহ পাক বানায়া দিল। আজকে 2 রাকাত নামাজের ইমামতি অন্য কোন নবীর দ্বারা হবে না। আজকে 2 রাকাত নামাজের ইমাম হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা পড়া যাবে কি মারহাবা? অন্য কোন নবীরা যাবে না। নবীর সামনে পাঠাইলেন, আল্লাহ নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন, রাসূলদের ইমাম নবী হয়ে গেলেন। 2 রাকাত নামাজ ওখানে আমার মায়ার নবী নিজে ইমামতি করলেন। তাহলে কি বোঝা গেল? অন্য সব নবীর চাইতে দামি নবী আমার নবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী যদি দামি হয়, ওই নবীর উম্মতেরাও দামি না কম দামি? দামি না কম দামি? তাহলে আমরা শ্রেষ্ঠ ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লা বলেন ঘোষণা কা? সিন্নি খাইরা কার দ্বারা তো মোল্লাই চিল্লেন আপনি দামি, আপনি শ্রেষ্ঠ। কেন? 5টা কারণের মাঝে নাম্বার 1 কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কারণে আপনি আমি সব দামি। কারণ নবী যদি দামি হয়, উম্মত তো দামি হওয়া ন্যাচারাল ব্যাপার। এরপরেও তো নবীজি বলছেন সবার আগে আমরা জান্নাতে যাব, সো আমরা দামি। এমনকি জান্নাতে যে সমস্ত জান্নাতবাসীরা থাকবে, এদের মাঝে নিসফু আহলিল জান্নাহ, নিসফু আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের অর্ধেকই হবে আখিরি জামানের উম্মতের মাঝে। এই জান্নাতে যেতে চান না? চান তো? কারা কারা চান? দোয়া তোর আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর।
তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাকবীর গুলোকে কবুল করেন। তার নবীর কারণে আমরা দামি হয়েছি, অর্ধেক থাকবো আমরা, জান্নাতেও যেতে চাই আমরা। কিছু পুঁজি বানানো লাগবে না? হ্যাঁ, পুঁজি লাগবে। আপনার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার আছে। এখন এই এটিএম কার্ডের পিন নাম্বার জানা আছে আপনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ড। আপনি নিয়ে রওনা হয়েছেন, যাবেন কই? এই এটিএম কার্ড দিয়ে এটিএম বুথে যাওয়া লাগবে। ওই বুথে গেলে ওই কার্ড ঢুকে পিন চাপ দিলে পরে টাকা আসবে। এখন আপনি যদি গ্রামের এক অজু পাড়া এক বাজার যেন এটিএম বুথ কেড়ে, ঠিক মতো ভালো মাছি পাওয়া যায় না, মুরগির দোকানও নাই, এমন এক বাজার, উনি গিয়ে আপনি এটিএম কার্ড নিয়ে হারাটা বাজার খালি ঘুরতেছেন পাগলের মতো হইব? আপনার কিন্তু পিন নাম্বার জানা আছে, কার্ডও আছে, বাট এটিএম বুথ ওই বাজারে নাই। এই কার্ড নিয়ে তো উল্টা পাল্টা জায়গায় দিলেও টাকা বের হবে? বের হবে নাকি? বের হবে না। সো আমি মিলাইছি এভাবে, আপনার কালিমা হচ্ছে আপনার এটিএম কার্ডের পিন নাম্বার, ইসলাম হচ্ছে সে কার্ড। আপনি এই কার্ডটাকে ব্যবহার করে টাকা তুলতে হবে, এটিএম বুথে যাইতে হবে। সো ওই এটিএম বুথে যাওয়ার জন্য তো আপনাকে সিরাতাল মুস্তাকিমের পথ ধরতে হবে। ওই পথের ডেস্টিনেশন যেমন এটিএম বুথ আছে, এই পথের ডেস্টিনেশনে জান্নাত আছে। এই পথে তো আপনার যাওয়া লাগবে, এই পথে এর ডেস্টিনেশন মাওলার জান্নাত। পড়েন আল্লাহু আকবার। জান্নাত মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون وقال النبي صلى الله عليه وآله وسلم أرجو أن تكونوا نصف أهل الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना পূর্বহুড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তফসিরুল কুরআন মাহফিলের আজ 5 ফেব্রুয়ারি 2026 মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি পূর্বহুড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব হাজী সুলতান আহমদ সাহিব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আব্দুল মোমেন লিমিটেডের সম্মানিত ডিরেক্টর মাদ্রাসায়ে নূরে মদিনা ও ইয়াতিমখানার সভাপতি জনাব ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম খান বকুল সাহিব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি কিউব কনসালটেন্সি বিডি লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আবু ফয়সাল আল মিজান সাহিব
আজকে এই মাহফিলে আমার আগেই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের শুনিয়েছেন অনেক আলোচক বৃন্দ। হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নোমানী, হযরত মাওলানা লোকমান হুসাইন রব্বানী, হযরত মাওলানা কামাল হুসাইন সাহিব, হাফিজ মোহাম্মদ মেহেদি হাসান। আজকে এই মাহফিলের পরিচালনায় পূর্বহরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আখতার হুসাইন আল হুসাইনি সাহিব, পূর্বহরা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফিজ মাজিদুল ইসলাম সাহিব সহ আর অনেকেই বাদাল আসর থেকে নিয়ে পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে আপনারা এই ময়দানে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি হাসি নাই। রাগ করেছেন নাকি আপনারা? নাকি ঠান্ডা বেশি আছে? ঠান্ডা চলে গেছে তাই না? কারণ ঠান্ডা কি আছে না নাই একটা মানুষের ড্রেস দেখলে বোঝা যায়, তার শীতের পোশাকই বলে দেয় ঠান্ডা কি আছে না চলে গেছে। সো আজকের এই মাহফিলের আয়োজন পেয়ে আপনারা খুশি তো? যারা আয়োজন করেছেন দোয়া করেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। ভাইসব, এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছুদিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আমা তৌফিকি, আমাদের কোনো তৌফিক নেই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেকে মনে করে এর মানে হচ্ছে হুজুরের বয়ান শেষ, এটা অনেকে মনে করে, কিন্তু আমা তৌফিক ইল্লা বিল্লাহ এটা বক্তা সাহেবের 1-1.5 ঘন্টা বয়ানের পরে এটা একটা বড় মেসেজ। উনি এটা বলেন নেমে গেলেন, উনি বুঝাতে চাইলেন এই যে 1 ঘন্টা কথা বললাম আমার নিজস্ব কোনো ইলমের পাণ্ডিত্যের কারণে অথবা কণ্ঠের বাহাদুরিতে আমি বলতে পারিনি, আল্লাহ তৌফিক দিয়েছেন এই জন্য বলতে পেরেছি। উনি নামার আগে বলে গেলেন এই যে 1 ঘন্টা আপনারা শুনলেন, এই শোনার মতো তৌফিক আপনাদের ছিল না। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আর এই যে কমিটি আয়োজন করেছেন, তৌফিকটা আল্লাহ দিয়েছেন বলেই সুন্দরী আয়োজন আপনাদেরকে উপহার দিতে পেরেছেন। এর মানে বক্তার কোনো তৌফিক নেই, শ্রোতার কোনো তৌফিক নেই, কমিটির কোনো তৌফিক নেই। তৌফিক কার? তো যিনি তৌফিক দাতা ওনাকে রাজি করি, খুশি করি। সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের জীবনের 3টা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়ে 3টা। নাম্বার 1 হচ্ছে ঈমান। জোরে বলেন কি? ঈমান আমাদের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? বলা হয়ে থাকে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আর একটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেয়, তো সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হয়ে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব এর ওজনে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে ঈমান দামি। আপনার সামনে যদি সারা দুনিয়া উপস্থাপন করা হয় আর যদি বলা হয় আপনি ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্মে কনভার্ট হন, আপনার দ্বারা সম্ভব? সম্ভব?
যদি মনে করেন সম্ভব তো আপনি মুসলিমে কামেল হতে পারেননি। আর যদি মনে করেন সারা দুনিয়ার সমস্ত মোহের কাছে আমার ইসলাম আমার কাছে বড্ড দামি, তাই আপনি মুসলিমে কামেল হয়ে গেছেন। কারণ এটা এমন এক জিনিস, টাকার মাধ্যমে এটাকে ছেড়ে দেওয়া যায় না। এই জন্যই তো মৃত্যুর 1 ঘন্টা আগে, সাপোজ আপনার মৃত্যু ফজরের নামাজের 1 ঘন্টা পরে, 1 ঘন্টা আগের যে আপনার ফজরের নামাজ, ওই নামাজটা মৃত্যুর 1 ঘন্টা আগে আপনার উপরে ফরজ না নফল? যদি ফরজ হয় পড়তে হবে না? পড়তে হবে। ওই সময় ওই ফরজ নামাজেই 2 রাকাত ফরজ সালাত আপনি আদায় করবেন। সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না? যদি কয় যে আমি আমার জীবনের শেষ নামাজ যেহেতু শুরুতে সূরা ফাতিহা বাদ দিয়া সূরা নাস দিয়া শুরু করি, হবে নাকি? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? আপনি সূরা ফাতিহায় কি বললেন? আপনার মরণের 1 ঘন্টা আগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি ওই সময় বলতেছেন মাওলা আমি জানি না সহজ সরল সঠিক যে পথ, আমি সেই পথে আদৌ থাকতে পেরেছি কিনা। এনি টাইম আমি পথ ছাইরা অন্য কোনো পথেও তো যেতে পারি, কিন্তু তুমি আমাকে এই পথ থেকে লাইনচ্যুত করে অন্য কোনো লাইনে নিও না। সিরাতাল মুস্তাকিমের পথে তুমি আমাকে প্রদর্শন করো। আপনার মৃত্যুর 1 ঘন্টা আগেও সূরা ফাতিহা আপনি এটা বলছেন, বলতে বাধ্য। এটা না বললে তো নামাজই হবে না। এই জন্য রবের কাছে আপনি নিজ থেকেই বলেন। আমাদের সমাজে, আমাদের দেশে সবচেয়ে বড় ভুল আমাদের, আমরা সবাই এক চিন্তা নিয়ে ঘুরি, আমি যে পীরের মুরিদ, ওই পীর ছাড়া পৃথিবীতে যত পীর আছে, যত মুরিদ আছে সব জাহান্নাম। আমি যে দল করি, এ দল ছাড়া অন্য কোন দল যদি একটা ভালো কথাও বলে তাও এটা খারাপ কথা। এটা আমাদের ব্রেইনে চলে। লেকিন আপনি তো চিন্তা করেন, আপনার মৃত্যুর আগেও কিন্তু আপনি বলছেন আমি কি সহজ সরল সঠিক পথে থাকতে পারছি কিনা আমার জানা নেই। এই জন্য আমি সঠিক, সারা দুনিয়া ব্যাঠিক, এই চিন্তা থেকে বের হওয়া লাগবে। আল্লাহ নবীটা শিক্ষা দেননি? উনি আল্লাহর দরবারে কাঁদতেন আর বলতেন দোয়ায়, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। তুমি আমার চোখে আমারে ছোট বানাও, আমার চোখে আমারে ছোট বানাও, আর অন্যের চোখে তুমি আমাকে বড় বানাও। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? দোয়াতে আমার চোখে তুমি আমাকে ছোট করো, আমি ছোট, কিন্তু অন্যের চোখে তুমি আমাকে বড় করো। এটার নাম তাওয়াজু। আর মান তাওয়াজু আলিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যে বিনয়ী হয় আল্লাহ তাকে বড্ড মায়া করে দামি বানায় দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে রাখো, পড়েন আমিন। তাহলে ঈমান দামি, ইসলাম দামি, কোরআন দামি। আপনাকে অনেকগুলো বই দেওয়া হলো, এর ফাঁকে কোরআনটাকেও দেওয়া হলো। বলল যে টেবিল আছে সামনে, সাজান তো। সাজাবেন কেমনে? আপনি সাজাইতে গিয়ে কোরআনটাকে উপরে দিবেন, সমস্ত বইগুলো নিচেই দিবেন, ঠিক কিনা? কেন কোরআনটাকে নিচে দিয়ে অন্য কোনো বইকে উপরে দেওয়া যায় না? না, কেন? কোরআন আপনার কাছে ইম্পর্টেন্ট। আল্লাহ আমাদের সবাইকে ঈমান, ইসলাম, কোরআন এই 3টা গুরুত্বপূর্ণ বিষয়কে আঁকড়ে ধরে মৃত্যু পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের পথে অধিষ্ঠিত রাখেন। সকলে পড়েন আমিন। ভাইসব, খুতবায় আমি সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? সূরাত আলে ইমরান। আল্লাহ পাক যে সূরায় এই পৃথিবীতে সমস্ত কওমের চাইতে
জাতির চাইতে আমরা যে দামি, এই বিষয়ে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। তাও কেমন ঘোষণা? অফিসিয়ালি, আনঅফিসিয়ালি নয়। কারণ কোরআন যেটাকে বলে যে তারা শ্রেষ্ঠ, কোরআন যখন বলে ওটা কি অফিসিয়াল হয় না আনঅফিসিয়াল হয়? আল্লাহ পাক বলছেন তোমরা শ্রেষ্ঠ। কারা শ্রেষ্ঠ? আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়বেন না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন।